সিরিয়াল তো দেখেন, তাই ওই নায়ক নায়িকার নাম যত মনে থাকে তা ভগবানকে নাম একটু মনে রাখা উচিত না? হ্যাঁ, উচিত কি না? যদি এইগুলো নাম মনে না রাখেন তাহলে ওই যে ছেলেগো নাম গুগু টিয়া ময়না পাখি ওই রাখতে হবে, সল মেয়ের নাম, আর কোনো ভালো নাম আর হবে না। সনাতন ধর্ম যেদিনে মহাপ্রভু পৃথিবীতে আসিয়াছিলেন, তো আগে সেই তার সম্বন্ধে দুটো কথা না বললে চলে? বলবো না? বলবো না? না থাক, অন্যদিন বলবো। হ্যাঁ, বলতেই হবে না, থাক। তো ভাবছেন নাকি আমি না বলে যাব? আমি কি না বলা লোক? দেখলাম আপনাদের মহাপ্রভুর প্রতি লোভ আছে কেমন। বললেন কি বললেন? যাহার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে চেয়েও না। এই বুঝতে পেরেছেন কথাটার তাৎপর্য কি? ধনাঢ্য ব্যক্তির সাথে খালি আত্মীয় করতে চাও, ও সাথে ধনাঢ্য ব্যক্তি কিন্তু কোনোদিনও আপনার মৃত্যু সময় একটু হরিনাম দেবে না। যদি তোমার বন্ধু সেই সে পরমবন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, কৃষ্ণ চরণে যেই কি প্রেম ভক্তি দাতা, তাহলে বন্ধুটা করতে হবে এমন ব্যক্তির সাথে যার সংস্পর্শে গেলে হরিনাম শোনা যায়। এই যে আজকাল এই যে মোবাইল বাহিনী না, ওরা বন্ধু করে কে কত গেমস খেলতে পারে, কে কত যে আবার জন্য কি করে জুয়ো খেলে, ওটার কি বলে রে? IPL। ওরে বাবা, ডিগ্রি কম না কিন্তু, LLB ওইটা বাদ দিয়ে এখানে IPL। ওকে ডিগ্রি কত দেখছেন? 3টে পাইছে। তো ওই যে ওই বাহিনী যারা, ওরা ওই রকম বন্ধু খোঁজে না তারা। আর যদি মুক্তি পেতে চাও, শয়তানি বজ্জাতি বাদ দিয়ে একটু সাধু সঙ্গ করিয়া লও। সাধু সঙ্গে গেলে পরে আত্মচিত্ত শুদ্ধ হবে। আত্মচিত্ত শুদ্ধ হলে হৃদয় মাসে রাধা গোবিন্দ দেখা মিলে। রাধা গোবিন্দ দূরে খুঁজতে হয় না, কোথায় খুঁজবে? কোথায়? হৃদমা ছাড়ে রাখিব ছেড়ে দেব না, ও সে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। সোনার গৌর আর তো পাবো না, না না ভোকাল পারেন, ছেড়ে দেব না। বলি হৃদমা ছাড়ে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর ওই আর পাবো না, না 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 ছেড়ে দেব না। আমার হৃদয় ছাড়ে রাখিব ছেড়ে দেব না, আমার হিয়ার মাঝে রাখবো ছেড়ে দেব না। আজকে গৌরকে ধরবো, বাবা গৌর হরি বল। যেhumdaকে চাঁদে গৌর বলে, ওরে ভয় কিরে তার ভব কুলে। বাবা বাবা, যেটাকে চাঁদ গৌর গৌর বলে ভয় কিরে তার ভব পারে। যেটাকে চাঁদে গৌর বলে, ও গো ভয় কিরে তার ভব কুলে। যেটাকে চাঁদ গৌর যেটাকে চাঁদ গৌর বলে,
ওই ভয় কিনে তার ভব কুলে ত্রিজভূষণ বলে অন্তিম কালে ভূষণ বলে অন্তিম কালে ত্রিজভূষণ বলে অন্তিম কালে রাঙাচরণ দিতে ভুলো না 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 রাঙাচরণ দিতে ভুলো না 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 যেতে দেব না আমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না আমার হিয়ার মাঝে রাখবো ছেড়ে দেব না বলে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না হে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। আজকে যারা গৌরকে হৃদয়ে মাঝে ধরে রাখতে পারবে বাবারে কি হয় ওটা কিন্তু একেবারে বিরক্তকর জিনিস। দেখো তুমি মালটা একটু পরিবর্তন করতে পারো নাকি? কথাটা কি বলছে? ছেড়ে দিলে সোনার গৌর, ছেড়ে দিলে আর এইটাই দুটো তত্ত্ব। সনাতন ধর্মের দুটো তত্ত্ব, একটা তত্ত্ব আর একটা তথ্য, একটা তত্ত্ব আর একটা তথ্য। সনাতন ধর্ম ফ্যান খাওয়া ব্রেনে বোঝা যাবে না, ফ্যান চাটা ব্রেনে কখনো সনাতন ধর্ম বোঝা যাবে না। সনাতন ধর্ম বুঝতে হলে জ্ঞানী হতে হবে, সাধনা করতে হবে। যদি বলেন কেন, এখানে দুটো তত্ত্ব বুঝিয়েছে। ছেড়ে দিলে সোনার গৌর, এই পিতৃসত্তা ছেড়ে দিলে আর ফিরিয়ে আনতে পারবা? পারবা? এই বাদুরে 160 মতো যেগুলো বসে রয়েছে একটু ভালো করে ভাবো। ছেড়ে দিলে সোনার গৌর হৃদি মাঝারে রাখিব। এখন যদি বলো আমি জাগার তা জাগায় রাখিব, কি সাধুরা? এটা কি? এটা তত্ত্ব আর একটা তথ্য, বুঝতে হবে, গুপ্ত তত্ত্ব। একটু এত বলবো না নে। তো এইবার যে গৌর চাঁদ, কলির পাবন অবতারী গৌর হরি। গতকালে বলেছিলাম গৌরের সম্বন্ধে যে গৌরকে যারা না মানে তাদের অবস্থা কি, তাই তো? আর আজকে এই গৌর হরি কলির পাবন অবতারী কি করে হলেন আর কেমন করে আসলেন পৃথিবীতে? পাবন অবতারী গৌর হরি ভগবান আসার আগে, প্লেন নামার আগে যদি এয়ারপোর্ট না তৈরি হয় তাহলে প্লেন নামতে পারে না। ভগবান আসার আগে যদি ভক্ত না আসে তাহলে ভগবান আসতে পারে না। পারে কি বাবা? পারে? যত মহাপুরুষেরই জন্ম, মা না হলে কি জন্ম হতে পারে? তো আগে ভক্ত না আগে ভগবান? এ বড় কে, ভগবান বড় না ভক্ত বড়? বলবার সময় তো খুব বললাম, কিন্তু কাজের বেলায় তো বড় শক্ত। ভক্ত কিন্তু সঠিক বড়, তাই না বাবা? আমি যদি না হতাম তাহলে আমার মা কি মা হতে পারতো? আমি হয়েছে বিদায় উনি মা হয়েছে। তো তদ্রূপ ভক্ত আছে বিদায় উনি ভগবান হয়েছে। যদি ভক্ত না থাকতো তাহলে উনি ভগবান হতে পারতো না। পারত? তাহলে ভক্ত আছে বিদায় ভগবান আছে। এজন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমারই মাঝে তোমারই প্রকাশ, তাই তো এত সুমধুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে বুঝিয়ে দিলেন গীতাঞ্জলিতে। প্রভু তুমি যেমন বলছো যে হে জীব আমি ছাড়া তুমি চলতে পারো না, আমারও একটা অহংকার আছে। বলছে কি? বলছে আমার অহংকারটা হচ্ছে কি, তোমার মহিমা প্রকাশ পেতে হলে আমার এই 3.5 দেহ ছাড়া কোথাও প্রকাশ করতে পারবে না। ভগবানের মহিমা কোথায় প্রকাশ হয়? কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নাকি? কৃষ্ণের যতক লীলা তার মধ্যে কোন লীলা শ্রেষ্ঠ? নরলীলা। নরবপু তাহার স্বরূপ। আমি বলছি না শাস্ত্রে বলছে? আমি বলছি না শাস্ত্র বলছে? তাহলে এখানে কি বলছেন? কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা। ভগবানের যত যত লীলা হয়েছে, কিন্তু নরদেহ নিয়ে যে লীলা করেছে এটাই সর্বোত্তম লীলা। ওই চতুর্ভুজ, ষড়ভুজ এগুলো কিন্তু উত্তম বলা হয়নি, সর্বোত্তম
মহত্তম, মানে যতবার ভগবান পৃথিবীতে নৃসিংহমূর্তি করেন বলেন আর বামন অবতারী করেন, কুম্ভ বরাহ যা বলেন, এই সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে নরলীলা। আর এই নরলীলা ভগবান যতবার করেছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গৌরলীলা। শ্রেষ্ঠ হচ্ছে কোন লীলা? ভালো করে বুঝতে হবে, গৌরকে চেনা এত সহজ নয়। এই গৌরকে আসার আগে আজকে ভালো করে জানুন, গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম কি? কি তা আপনার কথা বলেন নাকি, ভুলে গেছেন নাকি? বলতে হবে, নাহলে ভাগবত শোনেন কি? এই গীতা ভাগবত কি শোনেন? সিরিয়াল তো দেখেন, তাই ওই নায়ক নায়িকার নাম যত মনে থাকে তা ভগবানকে নাম একটু মনে রাখা উচিত না? হ্যাঁ, উচিত কি না? যদি এইগুলো নাম মনে না রাখেন তাহলে ওই যে ছেলেগো নাম গুগু টিয়া ময়না পাখি ওই রাখতে হবে, সল মেয়ের নাম, আর কোনো ভালো নাম আর হবে না। সনাতন ধর্মে এখন ওই গুগু টিয়া ময়না পাখিতে বেরিয়ে গেছে, পারছে না? এখন দেবতাদের নাম নাই। সনাতন ধর্মে ছেলের নাম রাহুল, ওরে বাবা, ওর পুঙায় হইছে উল, বুঝেন না? ওরে বাবা, নাম রাখছে কি, ওটা তো গেছেই। এই আবার আবার কয়েনতে কোন কথা আবার কয়েনতে বাইরে যায়, আবার রাগ করেন না। আমার কোটালিপাড়া এক জায়গায় গেছি, ওখানে নাম রাখছে ডিএল, ডিএল, তারপরে রাসেল। আরে এই রাসেল, ডিএল, কোয়েল এগুলো সনাতন ধর্মের নাম না। এটা তো বুঝতে পারছো না, নামের সাথেও সনাতন ধর্মের কিছু সম্পর্ক আছে। কোথায় আছে? ভাগবতে স্পষ্টভাবে প্রমাণ করেছে। অজামিল পাপী ছিল, ছিল না? তার ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। নারায়ণ বলে মৃত্যু সময় ডাকার ফলে সাক্ষাৎ যমদূত আর বিষ্ণুদূতের কিন্তু মারামারি বেঁধে গিয়েছিল। যমদূত বলছে আমার, ও সারা জীবনে অন্যায় করছে, আমি নেব। বিষ্ণুদূত বলছে না, ও মৃত্যুর সময় আমার প্রভুকে স্মরণ করছে, আমি নেব। বলছে কি করে হলো? তাহলে চলো বিচার দেব সেই ভগবানের কাছে, নারায়ণের কাছে। এইবার নারায়ণের কাছে বিচার নিয়ে গেছে। এইবার যমদূত বলছে প্রভু ও কোনোদিনও ভালো কাজ করেনি। এটাও তো দেখি তাই, ও তো কোনোদিন ভালো কাজ করেনি। বিষ্ণুদূত বলছে প্রভু ভালো কাজ করুক বা না করুক, শেষ সময় একটু আপনাকে ডেকেছে। নারায়ণ দেখে সত্যি তো তাই, শেষ সময় ডেকেছে তো। এখন প্রভু বলছে যমদূতদের, যমদূত তোমরা কষ্ট পেও না বাবা, ও যদিও সারা জীবন অন্যায় অপকর্ম করেছে কিন্তু ও আমাকে ডেকেছে। বলছে না না প্রভু, আপনাকে ডাকেনি, ওর ছেলের নাম নারায়ণ তাই তাকে ডেকেছিল। আমাদের আঘাতের ভয়ে ওর ছেলেকে ডেকেছিল চিৎকার করে। আমার গোবিন্দ বললেন যমদূত আমি তো যম, আমি নারায়ণ, আমি দণ্ডধারী, আমি সমস্ত কারণের কারণ। তবে শুনে রাখো, ওর ছেলেকে উপলক্ষ করে হলেও ওই ছেলের নামটা তো আমার নাম রেখেছি। তাই ওর প্রাণপাখি বহির্গত হবার সময় যখন নারায়ণ বলে ডেকেছে, ওর ছেলের কথা নয়, নারায়ণ নাম উচ্চারণ করেছে, ওকে আমি বৈকুণ্ঠে নিয়ে যেতে দাও। এটা সনাতন ধর্মের কত বড় পয়েন্ট বুঝতে পেরেছেন? নামের কারণে অজামিল মহাপাপী হয়েও কি হয়েছে? বৈকুণ্ঠে চড়েছে। রাধে রাধে। আর আমাগো নাম কি? মিন্টু পেন্টু জন্টু। আবার ওই নামে কেউ থাকলে সেইতেন না। আমি ওটা বলছি না, বলতে চাচ্ছি দেখুন আজকে শুনুন। এই শচী দেবী, ওমা মস্তকগুলো ফাঁকা হয়ে গেছে অনেকের। এই শচী দেবী একে একে 9টা কন্যা সন্তান হলেন। আমাদের সমাজে তো এখন কন্যা সন্তানের দাম নেই। এই মায়েরা, তোমাদের দলের কথা বলছি, একটু শোনো। যদি কোনো মায়ের 3টা মেয়ে হয়, স্বামী এসে ঝগড়া বাঁধায়, তোর 3টা মেয়ে হলো তোরে রাখবো না। শাশুড়ি কয় তো ওইটা খাবার হয়েছে, 3টে মেয়ে রাক্ষস জন্ম দিয়েছে। কি এরকম বলে না? এই বলে না? এটা 1 নম্বর
এক নম্বর, এই কি বলবো, আমি বলবো না, আপনারা বলেন, কারণ আমি বকা দিলে আবার এমনি হয়ে গেছে যে আমি নাকি সারা জীবন বেরিয়ে বকাবকি করতেছি। এই আবির ঠাবির এখন খেলবার ভিতরে আসবা না কেউ, আবির খেলবা আজকে, এর পরে যখন নৃত্য হবে একবারে সব কটারে লাল করে দেবা, এটাও যেন খালি এতে যাবার পার না, ওই পথে দৌড়িয়ে দৌড়িয়ে দেবা। আজকে যাবা, দাঁড়াও যাওয়া আসছি। তো এইবার মেট্রাসুরের রক্ত দিয়ে একটু হোলি খেলবো না? হোলির রং কোথা থেকে খেলছিল? মেট্রাসুরের রক্ত না? এটা হলো দোলের। আর আমি আজকে বলছি মহাপ্রভুর কথা, একটু শুনুন। তো মহাপ্রভুর মায়ের 9খানা কন্যা সন্তান হয়েছিল। কয়খানা? আমি বলছি না, শাস্ত্র বলছে 9টা কন্যা সন্তান। মহাপ্রভুর মার কয়টা সন্তান জানেন? কয়টা? ভুল, 11 জন ফুটবল খেলার টিম, 11 জন। 9টা কন্যার 2টো পুত্র, একটা হচ্ছে বিশ্বম্বর আর একটা হচ্ছে না বিশ্বরূপ। বড় হচ্ছে বিশ্বরূপ আর বিশ্বম্বর হচ্ছে নিমাইয়ের এক নাম। বুঝতে পারছেন না? ওরে বাবা, প্রতিটা নামের এক একটা তাৎপর্য আছে। বিশ্বম্বর আর বিশ্বরূপ, আর 9টা কন্যা সন্তান। তো 9টা কন্যা সন্তান পৃথিবীতে আসা মাত্র কিছু সময় থেকে থেকেই তারা চলে যায়, মারা যায়। তো যে মায়ের পৃথিবীতে 9টা সন্তান হারাতে হয়, সে মায়ের কি আর জীবনে বেঁচে থাকার মতো পরিস্থিতি থাকে? এমনও কোনো মা আছে একটা সন্তান হারানোর সাথে সাথে সে পাগল হয়ে যায়, বুক চিরা ধন। যদিও কন্যা সন্তান হয়, মার কাছে সন্তান কোনো ছোট বড় হয় না। প্রসব যন্ত্রণার সময় ওই পুত্র সন্তান প্রসবেও যেমন যন্ত্রণা, একটা কন্যা সন্তান প্রসবেও তেমনই যন্ত্রণা। মার যন্ত্রণা পুত্র সন্তানের সময় কোনো অংশে কম হয় না। কি কম হয়? কন্যা সন্তান জন্ম দিতে কি কম হয়? সব সন্তান জন্ম দিতে মায়ের যন্ত্রণাই হয়। তো একে একে 9টা সন্তান চলে গেছে, কন্যা সন্তান। এবার বিশ্বরূপ এসেছে। আপনাদের আছে জানা? বিশ্বরূপও মাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। এই বিশ্বরূপ গিয়ে রার দেশে হারাই পণ্ডিতের পুত্র, নাম ছিল কি? কুবের। নাম ছিল কি? কুবের। এই কুবেরের সাথে যখন মিশে গেলেন, এই জন্যই যে নিত্যানন্দ গৌরাঙ্গের দাদা হয়ে গেলেন। এই তত্ত্ব অনেকেই আমরা অবগত নেই। আলোচনা করব। আবার যেন বলেন না যে আজকে সময় বেশি হয়ে গেছে, আবার বলবেন না তো সময় বেশি হয়ে গেছে। আর এই গেটে 3 জন দাঁড়াই থাকবা, যেটা ওইটি আটা দেবে 3000 করে টাকা রাখবা। তো এইবার বিশ্বরূপ যখন চলে গেছে, মায়েরও বয়স হয়ে গেছে। 10টা সন্তান জন্ম দেওয়া কিন্তু 4টেখানিক কথা নয়। মার বয়স হয়ে গেছে। মার বয়স তখন প্রায় 60-এর কোঠা। 60 বছরের একটা রমণীরা সন্তান ধারণ করার মতো যোগ্যতা থাকে না। এদিকে মা পাগলের মতো সন্তান হারা হয়ে, 10টা সন্তানকে হারিয়ে মা পাগলের মতো ওই নবদ্বীপের গায়ে ঘোরাফেরা করে। আর যাকে দেখে, আগে তো কুসংস্কার ছিল,
10টা সন্তান যখন মারা গেছে না, ওই গ্রামের কুলবধূরা, ওই বুড়ি শাশুড়িরা ওই কুলবধূদের বলে, এই ওই পোড়ামুখীর সাথে মিশবি না, ও সন্তান খেকো, ওর 10টা সন্তান হয়েছে, তার 9টা তো মরেই গেছে, আর একটা ছিল সেটাকেও হারিয়েছে। ওই পোড়ামুখীর সাথে মিশলে ওই বাতাস যদি তোদের গায়ে লাগে, তোদের অমঙ্গল হতে পারে। সনাতন ধর্মে তো অনেক কুসংস্কার ছিল, আজও সেই কুসংস্কারগুলো প্রবাহমান চলছে। বৌমার হয় মেয়ে, স্বামী রাগ হয়, আরে গাধা তুই তো বুঝলি না, বিষটা তো ওই মা দেয়নি, বিষটা তো তুই দিয়েছিস, তাহলে দোষ তো প্রথম তোর। কন্যা সন্তান হলে দোষ কার? বাবার নয়? বিষটাকে দিয়েছে, বাবা দিয়েছে না, তাহলে মাকে দোষী করো কেন? কোন মায়ের যদি 3টা-4টে মেয়ে হয়, ওই মাকে যারা দোষী ভাবে ওরা গাধার চেয়েও নিকৃষ্ট। ওরা এখনো বোধগম্য হয়নি যে ওটা তো আমার ফসল, আমি যা যে পাত্রে যেমন গুলা ফেলেছি তেমন পিঠা হয়েছে, এটা দোষ কি? এটা দোষ কার? বাবার নয়? আজকে আমাদের এই কুসংস্কারের কারীরা শচীদেবী যার কাছে যায় মুখ ফিরিয়ে চলে যায়। একেতে বিশ্ব জগতে সন্তান হারা, যার কাছে যায় কেউ তাকে দেয় না ঠাই। সবাই দূর দূর করে শচীদেবীকে তাড়িয়ে দিচ্ছে, কেউ কথা বলছে না। আর শচীদেবীর কুলদেবতা নারায়ণ শিলাকে সম্মুখে রেখে একটা তুলসী নারায়ণ শিলার উপরে দিয়ে 2টি চোখের জলে ভাসছে, নারায়ণ, জীবনে আমি এত বড় পাপ করেছি যে আমি একটু মা ডাক শোনার সৌভাগ্য আমার নেই। তুমি কি পারো না? যদি আমার ভাগ্য বিধাতা, তুমি কি আমার ভাগ্যটাকে ফিরিয়ে দিতে পারতে না? আমি নারী কুলে জন্মগ্রহণ করে যদি মা ডাকি শুনতে না পাই, তাহলে যে আমার নারী জন্ম বৃথা হয়ে যায়। ও নারায়ণ, তুমি একটিবার কৃপা করো, আমার হেন নারী জন্ম সার্থক করো। এ জীবনে যদি মা ডাকে শুনিতে নাই বা পারি, তবে আমার এই নারী জন্মের ফল কি বলো? দুটি চোখের জলে তুলসী সিক্ত করে নারায়ণ শিলার উপরে দিচ্ছে আর কাঁদছে। এদিকে শান্তিপুরে বুড়ো গোসাই অদ্বৈত ঠাকুর কলির ঘর আমানিশা দেখে কলির ঘর আমানিশা দেখে, যেমন আমাদের বৃহত্তর ফরিদপুরে, এই বৃহত্তম ফরিদপুরে কেঁদেছিল। ওরাকান্দির গায়ে যে হরিচাঁদ ঠাকুরের কথা শুনেছেন না? এই হরিচাঁদ ঠাকুরের বাবা যশোমন্ত বৈরাগী, এই যশোমন্ত বৈরাগী সে কেঁদেছিল। কেন কেঁদেছিল? এই জীবের দুঃখ দেখে, তার জন্য না, কেঁদেছিল তার জীবের দুঃখ দেখে, যে প্রভু তুমি কৃপা করে এমন একজন ব্যক্তিকে আমার কাছে দাও যার দ্বারা যেন তোমার এই মধুমাখা হরিনাম বিশ্ব জগতে প্রচার হয়। হরিব এখন কি জানেন, এই ওরাকান্দির যে শ্রীধাম ওরাকান্দি, এটা কিন্তু বৈষ্ণবের বাড়ি।
ওটা কিন্তু বৈষ্ণবের আক্রা। যশোমন্ত বৈরাগী, রামকান্ত বৈরাগী, নামগুলো কি? কৃষ্ণদাস, স্বরূপদাস, হরিচাঁদ, বৈষ্ণব দাস। দেখছেন নাম কি? ওটা বৈষ্ণবের আদি অন্ত বাড়ি, কিন্তু বৈষ্ণবের বাড়ি। এখন ওই পথটাকে এখন বিকৃত করে ফেলেছে অনেকে, কিন্তু মূল ওরাকান্তি কিন্তু এখনো বৈষ্ণব ধারা বজায় রেখেছে। ওরাকান্তি কিন্তু এখনো বৈষ্ণবীয় ধারাটাই চলছে। সেখানে রাস চলছে, জন্মাষ্টমী চলছে, দোল চলছে, হ্যাঁ চলে না? ওটা কিন্তু এখনো পর্যায়ে আছে, কিন্তু আমাদের মধ্যে একটু গোল বেঁধে গেছে। ওটা পরে বলবো, আগে গৌরের লীলাটা একটু বলি, তারপরে ওইটাও আজকে একটু বলবো, কারণ না বলেও যাব না, রাগ করে না যা করে। আজকে চোখের জলে অদ্বৈত ঠাকুর ভাসছে জীবের দুঃখ দেখে। মহাপুরুষ কখনো নিজের কথা ভাবে না, ভগবান কখনো নিজের কথা ভাবে না। ভগবান কার কথা ভাবে? জীবের কথা ভাবে। মহাপুরুষ কার কথা ভাবে? ভক্তের কথা ভাবে। প্রতিটা মহাপুরুষ পৃথিবীতে আসছে কাদের কথা ভেবে? আমার মতো দুরাচারী ব্যক্তিকে মুক্তি দেওয়ার নিমিত্তে সে পৃথিবীতে এসে প্রেম দান করে যেন ভগবত প্রাপ্তি হতে পারে। এজন্যই মহাপুরুষের আবির্ভাব। প্রত্যেকটা মহাপুরুষের উদ্দেশ্য হচ্ছে আমার মতো নরাধমকে মুক্তি দেওয়ার জন্য তাদের এই পৃথিবীতে আসা। অদ্বৈত ঠাকুর কাঁদছে, প্রভু আমি জানি তুমি আমাকে কথা দিলে, তারপরে তুমি কথা দিলে যে হে ভোলানাথ তুমি যাও, আমি তো এসেছি, তুমি আসবে না। এই কলিযুগের লীলাটা কি জানেন? পূর্বের ইশারা, পূর্বের কথা দেওয়া লীলা, দাপরের কথা দেওয়া লীলা। এই কলির যুগের লীলাটা অদ্বৈতকে বলেছিল কবে? এই অদ্বৈত সেদিন ছিল না, সেদিন ছিলেন বুড়ো গোসাই শিব ঠাকুর। ভোলানাথ, ভোলানাথকে কথা দিয়েছিল যেদিন রাসে মঞ্চে যেদিন ভোলানাথ প্রবেশ করেছিল, সেদিনকার কথা দেওয়া ছিল যে এ যুগে নয়, সম্মুখে কলিযুগ আগত, ওই যুগে তুমি আগে যাবে, তোমার চোখের জলে আমি যাব। আর সেদিন তোমার দ্বারা সেই রাস তত্ত্ব প্রচার করে রাসের যে রস, সেই হরিনাম বিশ্বজগতে প্রচার হইবে। এটা আশীর্বাদ আগের যুগে, দাপর যুগে। এই 2 দিনের পাঠে কিন্তু সব তত্ত্ব বলা যায় না, যায় বাবা, এটা বৃহত্তম কথা। তবু এই থেকে থেকে সমাজ এবং লীলা দুটোই আমার বলতে হবে। সমাজ এবং লীলা, কুসংস্কারকে কিভাবে দূরীভূত করে দিয়ে শুদ্ধ সনাতন ধর্মটাকে আমরা কি করে জাগ্রত করতে পারি, এদিকে আলোকপাত করতে হবে এবং ভগবানের শুদ্ধ লীলাটাকে প্রচার করতে হবে। এ দুটো সমন্বয় আলোচনা আমাদের একান্ত থাকা প্রয়োজন আছে। প্রত্যেকটা পাঠকের আমি চরণে হাত রেখে বলতে চাই, আমাদের সনাতনকে, সনাতনের মূল তত্ত্বটাকে প্রত্যেকটা যুব সমাজকে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের সনাতন ধর্মের যুব সমাজ আর ধ্বংসের পথে যেতে পারে না। যদি এরা সঠিক সনাতনকে বুঝতে পারে, সঠিক সনাতনকে জানতে পারে, তাহলে কি এরা ধ্বংসের পথে যাবে বাবা? কি এরা কি ধর্মান্তরিত হবে? হবে না, যদি প্রকৃত সনাতনটাকে বুঝতে পারে। আর যদি ভেজাল সনাতনকে বুঝতে চায়, ভেজাল সনাতন মানে কি? মন কল্পিত কিছু ব্যক্তিরা আছে, যার যার ব্যক্তিগত মতকে পোষণ করে প্রচার করছে, আসলে মূল তত্ত্ব জানে না। শাস্ত্রে বলছে একটা, ওরা বুঝায় আর একটা। যেমন আমার একটা এপিসোডে